আজকে আমরা শিখব ব্লগ কমেন্ট। তো ব্লগটা আসলে কি এটা আগে জানি। ব্লগটা মূলত আপনার বেশিরভাগ বলা যায় আপনার ব্লগ স্পট, যেগুলোতে আপনার আর্টিকেল লেখা হয়, বিভিন্ন টপিকসের উপরে আর্টিকেল থাকে। আপনার আউটসোর্সিংয়ের উপর বলেন, রাজনৈতিক বিষয়ের উপরে বলেন, এরপর আপনার বিভিন্ন শপিং সেন্টারের উপর বলেন, বা যে কোনো বিষয়ের উপর যে আর্টিকেলগুলো থাকে, হেলথের উপর বলেন, এই আর্টিকেলগুলো যে ওয়েবসাইটগুলো এইগুলোই হচ্ছে মূলত ব্লগ সাইট বা ব্লগ স্পটও অনেকে বলতে পারে। এখানে আপনার ডোমেন হোস্টিং নিয়েও এই সাইটগুলো তৈরি করে থাকে অনেকে। তো এই ব্লগ সাইটে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যেই টপিক্সের উপরে পোস্ট দেয়া থাকে, এই টপিক্সের নিচে আমরা যেই কমেন্টগুলো করি, আমাদের যে মন্তব্যগুলো করা হয়, সেইগুলো হচ্ছে কমেন্টিং, অর্থাৎ ব্লগ কমেন্টিং। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কমেন্ট, এই বিষয়টা সবাই আসলে জানে। আমরা ফেসবুক সবাই ইউজ করি, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখবেন কমেন্ট করতে হয়। এই কমেন্টটাই হচ্ছে কমেন্টিং। এক কথায় আপনার ফেসবুক বাদ দিয়ে ব্লগ যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলোর নিচে যেই কমেন্টগুলো আপনি করে দিয়ে আসবেন, এইটাই হচ্ছে মূলত ব্লগ কমেন্টিং বলা হয়। আপনার ওরেক্সে যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে যদি কাজ দেয়, সেই ক্ষেত্রে আপনার ব্লগ কমেন্টিংয়ের যদি কাজ দেয়, তাহলে আপনার এই ব্লগ যেই সাইটগুলো আছে, এই সাইটগুলোতে গিয়ে আপনার কমেন্ট করে আসতে হবে, এবং ওই কমেন্টের নিচে আপনার যে ওয়েবসাইটটা আপনার পোস্ট করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসতে হবে, অর্থাৎ ইউআরএলটা আপনার পোস্ট করে দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মূলত ব্লগ কমেন্টিং। দেখাই আসলে কিভাবে ব্লগ কমেন্টিংটা করতে হয়। আশা করি সবাই বুঝতে পারবেন হয়তোবা। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি আপনার এক লাইন বা 2 লাইনের উপর একটা আর্টিকেল লিখে নিতে হবে। আমি আমার ওয়েবসাইটটার উপরই আমি পোস্টটা দিই। ধরেন আমার ওয়েবসাইটটা এইটা, ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করে নিলাম, এটা আমি ক্লোজ করে দেব, এবং এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে রাখবো, উপরে আর্টিকেলটা আমার আছে। আচ্ছা, এটা থাকে এখানে। আমি আমার যেহেতু ওয়েবসাইটটা মুভির উপরে ওয়েবসাইট, সেহেতু আমি মুভি সংক্রান্ত যেই ব্লগ সাইটগুলো আছে, এই ব্লগ সাইটগুলোতে আমি আমার ওয়েবসাইটটা আমি সাবমিট করে দিয়ে আসতে পারি। তো আগে দেখাই ব্লগটা আসলে কীভাবে কমেন্টটা করতে হয়। আমি ফেসবুকে আগে ওপেন করি, আমি দেখাই ফেসবুক কীভাবে কমেন্টটা করতে হয়। আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ঠিক যেরকম আপনার লিঙ্কগুলো পোস্ট করতে হয় বিভিন্ন পেজে, তো ঠিক সেই রকম আপনার প্রত্যেকটা ইমেজের নিচে বা প্রত্যেকটা পোস্টের নিচে অ্যাডমিন যেই পোস্টগুলো করে ফেসবুকে তাদের পেজে, এই পোস্টগুলোর নিচে আপনার যেই কমেন্টগুলো করে দিয়ে আসবেন, এইগুলোই হচ্ছে মূলত কমেন্টিং। তো আমি কমেন্টিংটা আমি দেখাই দিই। তো এখানে দেখেন আপনারা আমার নেট কানেকশনটা আজকে একটু স্লো দেখতেছি, তো কেউ মাইন্ড করেন না। আচ্ছা, এই যে এখানে দেখেন আচ্ছা, এখানে
তো এখানে আমি যদি কমেন্ট করি সেই ক্ষেত্রে আমার কমেন্টটা ঠিক এখানে হয়তো আমি কমেন্ট দিলাম, কমেন্ট দেওয়ার পর আমার কমেন্টও কিন্তু এই সারির মধ্যেই চলে আসবে। আমি একটু কমেন্ট দিয়ে দেখি, ধরেন আমি একটা কমেন্ট করলাম, এখানে দেখেন আমার কমেন্টটা কিন্তু এখানে চলে আসে। তো ঠিক এরকম আপনার আচ্ছা এখানে আমি কমেন্টে দিছি যখন একটু ভালো করে দিই, নিউ মুভি ডাউনলোড সাইট। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি কমেন্ট করে দিয়ে আসছি। তো দেখেন আমার কমেন্টটা কিন্তু ঠিক এখানে চলে আসে। তো এই পেজটা, এই বিষয়টা যদি কেউ দেখে সেক্ষেত্রে আমার কমেন্টটা কিন্তু দেখতে পারবে, এবং 100 জনের মধ্যে অন্তত 20 জন বা 10 জন আপনার এই ওয়েবসাইটে ক্লিক করবে এবং ওয়েবসাইটের ভিতরে পার হয়ে চলে আসবে। তো এটা আসলে মূলত কমেন্টিং, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কমেন্টিং করা হয়েছে। তো আপনারা যদি ব্লগ কমেন্টিং যদি করেন সেই ক্ষেত্রে আমি হয়তো এখানে লিখব, আমার যেহেতু মুভির উপরে করা, মুভি ব্লগ লিখব। মুভি কমেন্টিং। তো আমার এই মুভি সংক্রান্ত যেই ব্লগ সাইটগুলো আছে এই ব্লগ সাইটগুলোই ওপেন হবে। ব্লগ ফিল্ম কমেন্ট, এখানে ওপেন হোক। আচ্ছা এই পেজের একটু প্রবলেম আছে যার কারণে পেজটা ওপেন হয়নি, আমি এটা থেকে বের হয়ে আসি। অথবা জাস্ট শুধু মুভি ব্লগ যদি লেখেন আপনারা সেই ক্ষেত্রেও আপনার কমেন্টের অপশন পাবেন, দ্য মুভি ব্লগ। মুভি ব্লগ কমেন্ট সাইট লিস্ট লিখে আমরা সার্চ দেব, এবং এখানে আপনার যে লিস্টগুলো দিবে এই লিস্টগুলোর মধ্যে আপনার অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পাবেন। ব্লগ কমেন্টিং লিস্ট অফ দিস অপটিমাইজেশন, এখানে পাওয়া যাবে অনেকগুলো কমেন্টিং সাইট পাওয়া যাবে। পেজটা ওপেনই হইতেছে না। officeservice.blogspot.com। এখানে আপনার
আপনারা দেখতে পারেন আপনার ডোমেইন হোস্টিং নিয়েও অন্যান্য ডোমেইন হোস্টিংয়ের যে কোম্পানিগুলো আছে এগুলো থেকে যেই ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা হয় বা লেখালেখি টাইপের আর্টিকেল টাইপের যেই সাইটগুলো হয় সেইগুলোই হচ্ছে মূলত ব্লগ সাইট। এক কথায় কোনো একটা সাইট থেকে যদি আপনার পড়ার মতো কোনো বিষয় থাকে সেক্ষেত্রে এইগুলোই আপনার ব্লগ সাইট বলা হয়। তো আমি এই একটা সাইট আমি নেব এখান থেকে। আচ্ছা, আমি একটু মোজিলা ফায়ারফক্সে নিই, এটাতে খুব প্রবলেম করতেছে। আচ্ছা, এখানে অনেক বিষয়ের উপর আপনার পোস্ট করা আছে। তো আপনারা যখন আপনাদের ওয়েবসাইটটা যখন আপনারা পোস্ট করবেন সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে এখানে আপনি পোস্ট যে দিবেন সেই পোস্টটা আসলে কি বিষয়ের উপর আপনি পোস্ট দিতে যাচ্ছেন। অনলাইন মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এখানে আপনার টোটালি এরা যেটা দিছে সেটা হচ্ছে আপনার অনলাইন সম্পর্কে বেশ কিছু তথ্য আছে, এখানে মুভি টাইপের কোনো কিছু নাই। তো যাই হোক, আমি ধরেন এইটাতেই আমি পোস্ট দেব, এটাতে অথবা আচ্ছা, হাউ টু ইম্পর্টেন্ট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফর ইউর ওয়েবসাইট টুডে। আচ্ছা, এটাতেই আমি কমেন্টটা করব। তাহলে এই কমেন্টের এই উপরে যে বারটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে, এই উপরে হেডিংয়ে ক্লিক করার পর আপনার নিচে একটা কমেন্টিংয়ের একটা অপশন পাবেন। এই বড় একটা লম্বা যে আর্টিকেলটা এখানে দেওয়া হয়েছে এই আর্টিকেলের নিচে একটা কমেন্ট করার মতো একটা অপশন পাবেন। এই যে দেখেন, এখানে কমেন্ট করার মতো একটা অপশন আছে। আপনার নাম, আপনার মেইল, আপনার ওয়েবসাইট এবং আপনি যে বিষয়ের উপর আপনি এখানে পোস্ট দিতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে আপনার আর্টিকেল, ছোট্ট একটা আর্টিকেল লিখে নিয়ে আপনার এখানে ডাইরেক্ট সাবমিট কমেন্ট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাবমিট কমেন্টে যখন ক্লিক করবেন কনফার্ম দিয়ে সাবমিট কমেন্ট, তারপর এখানে আবার ক্যাপচা দিছে এরা, তো এই ক্যাপচাটা দিয়ে আপনার সাবমিট কমেন্টে দেবেন, তাহলে আপনার এখানে কমেন্টটা হয়ে যাবে। এখানে উপরে আপনার কমেন্টটা শো করবে। আপনার ওয়েবসাইটটা যে বিষয়ের উপরে সেই বিষয়ের উপরে সূত্র ধরে 1 লাইন 2 লাইন একটা আর্টিকেল লিখে নিয়ে আপনার এখানে কমেন্টিং করতে হবে বিভিন্ন যে আর্টিকেলগুলো যেগুলো পোস্ট করছে ঠিক সেগুলোতে। আপনাদেরকে আমি একটা আমি দেখাই, আপনার ব্লগ কমেন্টটা ঠিক এখান থেকে খুব ভালোভাবে করতে পারবেন। আমরা সাধারণত ব্লগ কমেন্টিং করতে গেলে ওয়েবসাইটগুলো আমরা খুঁজে পাই না, কমেন্টিং করতে প্রবলেম হয়।
তো সেক্ষেত্রে ড্রপ মাই লিঙ্ক এই ওয়েবসাইটে আসবেন। এই ড্রপ মাই লিঙ্কে আসার পরে আপনার সার্চ দিবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটের যে রিলেটেড ওয়েবসাইটগুলো দরকার সেই রিলেটেড ওয়েবসাইটগুলো আপনি পাবেন কমেন্টিংয়ের জন্য। এই যে এখানে দেখেন ব্লগ দেয়া আছে। তো এখানে আপনার এখান থেকে আপনার এই যে দেখেন ডু ফলো কমেন্ট ব্লগ দিয়ে যদি সার্চ দিই, ধরেন মুভি আমি দিলাম, মুভি দিয়ে আমি ডাইরেক্ট এখানে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার গুগল থেকে যেই সাইটগুলো কমেন্ট করা যায় ঠিক সেই সাইটগুলো বের করে দেবে। আমি ধরেন রিড কমেন্ট অ্যান্ড পোস্ট কমেন্ট, এইটাতে আমি পোস্ট দেব। এখানে দিলাম, আমি আমার নামটাই দিলাম। বগুড়া ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেবো এখানে, এইটা দিয়ে দেবো ওয়েবসাইটের অ্যাড্রেস ইউআরএল, এবং এখান থেকে আমার কমেন্টিংয়ের যেই আর্টিকেলটা আছে, আমি যে বিষয়ের উপরে আমি লিখছি আর্টিকেলটা, ঠিক সেই বিষয়টা আমি এখানে দিয়ে দেবো। ব্যাস। ক্যাপচারটা বসিয়ে দেবো। রিমেম্বার পার্সোনাল ইনফরমেশন, এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই। নোটিফিকেশন, ফলো আপ, কমেন্ট, আচ্ছা এখানে দিয়ে দেবো। প্রিভিউ দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার কমেন্টে কীরকম হতে পারে। এই যে এটা হচ্ছে আপনার কমেন্ট, আপনার কমেন্টে এইটাই দিছি, আমরা কমেন্টে এইটাই দিছি, এটা হচ্ছে কমেন্ট। এখন আমি সাবমিট, এখন আমি এখানে সাবমিট দেব। ডাইরেক্ট সাবমিট। ইরর আসতেছে, এদের সার্ভারের প্রবলেমের কারণে হয়েছে এটা। এখানে আমি এরকম আসলে আসে না, আপনার সাবমিট দিলে সঙ্গে সঙ্গে সাবমিটটা নিয়ে নেয়। এইটুকু বাদ দিয়ে HTML পর্যন্ত বাদ দিই। এখন আমি এখানে দেবো সাবমিট। তারপর আপনাকে কমেন্ট করতে বলতেছে, ডাইরেক্ট এরা কমেন্ট করতে দিচ্ছে না। হ্যাঁ, তো দেখি আমরা রেজিস্ট্রেশন অপশন আছে কিনা এদের এখানে, যদি না থাকে সেক্ষেত্রে হয়তো হবে না। আচ্ছা আমি এখানে কাজ করব না, আমি এটা বাদ দেব। আচ্ছা এরপর দেখেন নিচে আছে অন্য আরেকটা মুভি সংক্রান্ত একটা ওয়েবসাইট পাইছি এখানে। এখানে আমি কমেন্ট করতে পারি। ওই ওয়েবসাইট
সাবমিট। আমরা এখানে দেখি কমেন্টটা হয়েছে কিনা। যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার কমেন্টটা এখানে রাখবে, আর যদি ভালো না হয় সেক্ষেত্রে কমেন্টটা এখানে রাখবে না। তো এই যে এখানে একটা ওয়েবসাইট বের হয়েছে, এখানেও আপনার কমেন্ট দিতে পারবেন। বগুড়া, ইমেল অ্যাড্রেস দেবো আমি, নাম দেব। সাবমিট। আচ্ছা, ইমেজের প্রবলেম হয়েছে, এখানে আমি ক্যাপচারটা রং করছি যার কারণে এরকম আসে। এদের এখানে আপনার আমার এই কমেন্টিং দেওয়ার পরে আমি এখানে নিউ মুভি ডাউনলোড সাইট, আমার ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিছি। এখানে যদি আমি জাস্ট শুধু কমেন্টে যদি ক্লিক করি তাহলে আমার কমেন্টও ঠিক এখানে দেখা যাবে। হ্যাঁ, তো দিই আমি কমেন্টে। দেখেন আমার এখানে কিন্তু কমেন্টটা হয়ে গেছে, কমেন্ট চলে আসছে। তো এরপর আপনারা এর নিচেও এখানেও আপনারা কমেন্ট দিতে পারেন। এই যে এইগুলো
আপনার ডাইরেক্ট HTML নোটিশ আমি ফলো করছি, সাবমিট দিলে এরা ইরোর দেখাচ্ছে বারবার। অ্যাডমিনের কাছে অ্যাডমিন চেক না করেই ওইখানে ডাইরেক্ট কমেন্টের অপশনটা দিয়ে রাখে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে ব্লগ অটো কমেন্ট পোস্টার অটো ব্লগ অটো কমেন্ট। আচ্ছা ডাইরেক্ট আমি ব্লগ কমেন্ট সাইট লিস্ট। আচ্ছা এই যে অটো অ্যাপ্রুভাল ব্লগ কমেন্ট সাইট লিস্ট, অর্থাৎ এখানে এই অটো অ্যাপ্রুভাল বলতে আপনি যে পোস্টটা দিবেন সেই পোস্টটা অ্যাডমিন যে ব্লগে পোস্ট দিবেন ওই ব্লগের অ্যাডমিনের কাছে যদি না যায় সেক্ষেত্রেও সে ওইখানে অ্যাকসেপ্ট করে নেবে, অটো করাই থাকে আপনার পোস্টটা সবাই দেখতে পারবে। এই যে এখানে হাই পিআর অটো অ্যাপ্রুভ ব্লগ লিস্ট লেখা আছে, এখান থেকে আপনি পোস্ট দিতে পারেন। এখানে পিআর ব্লগ ব্লগ সাইটগুলো দেওয়া আছে লিস্ট। তো এই সাইটগুলোতে আপনার এখানে যাবেন, এখানে অনেক ধরনের কমেন্ট করা আছে, আপনার কমেন্টটা সবাই দেখতে পারবে। এই যেখানে অনেকেই কমেন্ট করছে, আপনি চাইলে এগুলোতে রিপ্লাই দিতে পারেন, এইগুলোতে যারা আছে তাদের
তাদেরকে রিপ্লাই দিতে পারেন। অ্যাপসের উপরে এটা কমেন্ট করছে অনেকেই, 3জন কমেন্ট করছে, 3জনকে আপনি রিপ্লাই দিতে পারেন। আশা করি হয়তো বুঝতে পারছেন। আমি রিপ্লাইটা দিয়ে দেখাই দিই। দিলাম। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমি এখানেও দেবো। পোস্ট। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা ঠিক কিন্তু এখানে চলে আসছে, বা আমার গুলো করতে হয়। এটা সম্পূর্ণ ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটটা কোন টাইপের হবে, কি টাইপের ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটগুলোর কিওয়ার্ডগুলো কি। এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে তারপর আপনার কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়ে যেই ব্লগ সাইটগুলো